হাই বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমরা নিশ্চয়ই আশা করি ভালো আছো। এই দেখো না, সকালবেলা কাজেতে বসেছি। এই যে কাজ করতেছি, নিমকি প্যাকেট করতেছি। সারাদিন তো কাজেই ব্যস্ত, তোমাদের সঙ্গে গল্প করার সময়ও পাই না। ওই কারণের জন্যে ভাবলাম যে তোমাদের কী কী কাজ করি তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে নিমকি প্যাকেট করতে বসছি। নিমকি প্যাকেট হয়ে গেলে চাল ভাজা প্যাকেট করব। চাল ভাজা হয়ে গেলে এখনও বাকি আছে পাঁপড় প্যাকেট করব। পাঁপড় প্যাকেট হয়ে গেলে ঠোঙায় বসবো। ঠোঙার একটু কাজ করে দিয়ে তারপরে আবার বসবো কী করতে না, বসবো একটু নিজের একটু মেশিনে বসবো একটু কাজ করতে। কেন কাপড় দোকানের ব্যাগ তো করি, তাতেও বসতে হবে একটুখানি। সবই একটু একটু করে করি, বুঝলে। সারাদিন আর সময় কোথায়, এইসবই কাজ করতে করতেই সময় চলে যায়। সারাদিনে পাঁচ রকম 5টা কাজ করলে তবে ভাই সংসারটা কোনো রকম করে চলে, নাহলে কী করে চলবে বলো? একা মানুষের রোজগারে কী করে চলবে? আর বসে থাকি সারাদিনটাই, তো বসে থাকলে কে চলবে বলো? কাজ তো করতেই হবে। কে খাওয়াবে? খাওয়ানোর কেউ লোক নেই। নেওয়ার লোক অনেকেই আছে, কিন্তু দেওয়ার লোক কেউ নেই। সারাদিন এই নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কোনো ঝামেলাতে থাকি না। কোনো ঝামেলার মধ্যে থাকতেও ভালো লাগে না। এই দিনে নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, যা হোক করে কোনো রকম চলেই যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি নিমকি করি, চাল ভাজা করি, পাঁপড় করি, বড়ি করি, সবই করি, কিন্তু দেখো ছোটোখাটো ব্যবসা, বড় ব্যবসা নয়। তাও বলবো যে তোমরা অন্তত এইটুকুন উপকার করো, অন্তত আমার ঠিকানায় এসো, নিয়ে যাও। আমার বাড়িটা হচ্ছে ঠিক পশ্চিম মেদিনীপুর, জগন্নাথ মন্দির থেকে একটু এগিয়ে গেলে মাতাপুর শ্মশান, পদ্মাঘাট শ্মশানের পাশেই আমার বাড়ি। ওখানে আমার শ্মশান চকটায় জিজ্ঞাসা করলেও যে রুনাদের বাড়ি কোনটা বললেই দেখিয়ে দিবে, কিন্তু আমার বাড়ি হচ্ছে শ্মশান চক থেকেও নয়, শ্মশান চক থেকে একটু ভেতর দিকে আসতে হয়। শৈলবালা স্কুলের কাছেই আমার বাড়ি। তা আমার রুনা নামেই সবাই চেনে। ওই তনুশ্রী মিশ্র যে আমার ইয়েতে দেওয়া আছে, তাতে কেউ চেনে না। রুনা নামটাই বলে না, পাড়া ঘরের নামটাই তো বিখ্যাত হয়, ডাক নামটাই, ওটাই আমি বিখ্যাত। তোমরা এসো, চাল ভাজা নিয়ে যা লাগবে আমি কম রেটেই দিই, কেন আমার ছোটোখাটো ব্যবসা, আমার তো বড় ব্যবসা না, ছোটোখাটো ব্যবসা, ছোটো ছোটো দামেই দিই, বড় বড় দামে দিই না। তাই ওজন করতে বসেছি, যে ওজন চলছে। সকালবেলা তো সবাই কাজে মোটামুটি ব্যস্তই থাকে, তোমরাও নিশ্চয়ই ব্যস্ত আছো। এই জন্য সকাল টাইমে কাউকেই ডিস্টার্ব করা নয়। আমার এই ছোটোখাটো ব্যবসা কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। দেখো যতক্ষণ কতর আছে ততক্ষণ নিজে চেষ্টা করব কারোর পয়সায় যেন খেতে না হয়। তারপর ভবিষ্যতে কী হবে জানি না। আমার মনে হয় যতক্ষণ কতর চলছে ততক্ষণ নিজের পেটটা নিজে চালিয়ে নেওয়াটাই ভালো না, কারোর উপরে ডিপেন্ড হওয়াটা মনে হয় ঠিক নয়, আমার মনে বলে। এবার কে কোনটা ভাবে এখন সবার মনের মধ্যে তো আমি ঢুকতে পারবো না, আর সবার মনের মধ্যে ঢুকতে চাইবো না।
আমার মনে হয় যতক্ষণ নিজের শরীর আছে, যতক্ষণ আমি খাটতে পারছি, ততক্ষণ মনে হয় নিজের পেটটা নিজে চালিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। তাতে নিজের সম্মানও থাকবে। একটা কাজের মধ্যে থাকলে নিজে ব্যস্তও থাকবো সারাদিন। তাতে কি হবে জানো তো, বিভিন্ন জনের কথা বিভিন্ন জনকে শুনতেও হয় না। তাতে নিজের মনে হয় এই যে কাজ করি, নিজের কাজটা নিজে করি, একটা নিজের ব্যবসা করে নিজের পেটটা নিজে চালিয়ে নিতে পারছি, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আমার নিজের শরীরটা হতে হতেই যেন আমি নিজের শরীরটা চলতে চলতেই যেন রোজগার করে খেতে পারি, মরতে পারি, এইটাই ঠাকুরকে জানাই। কিন্তু জানি না কপালে কী রেখেছে, ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু তাদের উপরে আমি চাপ দিই না, আমি তাদেরকে বলিও না যে তোমরা আমাকে সাহায্য করো। আমি যতক্ষণ নিজেরটা পারবো ততক্ষণ আমি বলি তাদেরকে, যতক্ষণ আমি নিজেরটা চালাতে পারবো ততক্ষণ। তারপর আছো তো, ভবিষ্যতে তোমরা তো আছো। সারাদিন কি করবো বলো, সারাদিন এই কাজ নিয়ে ব্যস্ত থাকি, একাকী জীবন। তারপরে সত্যি কথা বলতে আমি অত কিছু পারি না। এ ফেসবুকেতে যাব, এ বলছে এইরকম করো, ও বলছে ওই রকম করো, আমার মাথায় ঠিক মতন ঢুকে না। কেন আমি একদম সত্যিকারে পেজে একদম নতুন। আগে কোনোদিন আমি এমনি, আমার আইডি অনেক দিনের, কিন্তু আমি পেজে সত্যি কাজ করি। এখন দেখছি যে দিন দিন বয়স হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না। দেখি ফেসবুকে কাজ করে দেখি যে কিছু উপার্জন হয় কি না। তাই তোমাদেরকেও বলবো, তোমরাও আমাকে একটু সাহায্য করবে। কেন আমি নতুন, আমি কিছুই জানি না। তোমাদেরকে বলবো তোমরাও একটু সাহায্য আমাকে করবে, কমেন্ট করে জানাবে যে এইভাবে দিদিভাই করো, ওইভাবে করো। তাতে মঞ্চ আমি তোমাদের কাছে সত্যিকারের উপকৃত হব, সেটাই চাইছি যে তোমরা একটু উপকার আমার করো। ঠিক আছে, একটা কাজ হলো, টাটা, আবার দেখা হবে।